নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মিলেমিশের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। সকালে ঘুম থেকে উঠতেই মোবাইলে টুং টুং করে চলে এলো দুটো মেসেজ। একটা মেসেজ পাঠালো পাশের ঘর থেকে রিজু যে আজকে অফিস যাব না, আর আরেকটা মেসেজ এলো আমার ছেলে স্কুল থেকে যে আজকে স্কুল বন্ধ। কেন বন্ধ করে উঠতেই দেখি ও মা, বাইরেটা যে পুরো সাদা হয়ে গেছে। বাইরেটা দেখে 5 মিনিট জানলার কাছে দাঁড়িয়ে ভাবলাম, আমেরিকা দেশ, তুমি আমাদের বরফ দিয়ে ভয় দেখাচ্ছ, ঠান্ডা দিয়ে ভয় দেখাচ্ছ। জানো তো না, 6 মাস আগেও এই বরফ ঠেলে, এর থেকে বেশি বরফ ঠেলে -18 ডিগ্রিতেও 20 মিনিট ধরে বরফ পিষতে ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, আবার স্কুল থেকে গিয়ে নিয়েও এসেছি। সেইখানে এই পাতি বরফ আমাদের কি করবে? স্নোফলে মনে হয় সবচেয়ে কষ্ট এই গাড়িগুলোর। ওই যে কালো গাড়িটা আমাদের, ওটা দেখেছেন কীরকম বরফে ঢাকা পড়ে আছে। এখন প্রায় 20 মিনিট আধ ঘন্টা ধরে হিট চালিয়ে গাড়ির ভেতর, তারপর সেই বাইরের বরফ গলিয়ে ফেলতে হবে, তবে গিয়ে গাড়িটা চলার উপযোগী হবে। সকাল সকাল সবার একটু চাউমিন খেতে ইচ্ছা করলো। এদিকে বাড়িতে তো নুডলস নেই, তাই আমরা এই সকালে বরফ ঠেলে বেরিয়ে পড়লাম চাউমিন আনতে। আর তার সাথে একটু আশেপাশে শীতে সবাই কীরকম এনজয় করছে সেটা দেখতে গেলাম। না, সবাই বেশ শীত কাতুরে। সবাই কিন্তু ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে একদম হিটার চালিয়েই বসে আছে। শুধু মনে হয় আমাদের গাড়িটাই বেরিয়েছে। দেখুন রাস্তাঘাট একদম ফাঁকা। আর এই রাজ্যে তো দেখলাম বরফ পড়লেই স্কুল অফিস সব কিছু যেন ছুটি ঘোষণা বা ওয়ার্ক ফ্রম হোম ঘোষণা করে দেয়। যাবার সময় ভাবলাম রিভুদের স্কুলের আশপাশটাও একটু দেখে যাই। আহারে, বড্ড বরফ পড়েছে। এই বরফে বাচ্চাদের আসা যাওয়া করাটা খুবই মুশকিল। শীতের সকালে গরম গরম নুডলস খাওয়ার আইডিয়াটা কিন্তু আমার ছেলেরই দেওয়া। এখন ছেলেটি হয়েছে বড্ড রিভু আর রিভুর বাবার ছুটি মানেই আমার হচ্ছে ফুল ওয়ার্কিং ডে। সকালে রিভু একটা খাবারের আইটেম বায়না করে, তো দুপুরে তার বাবা আরেকটা নতুন কিছু আইটেম বায়না করে, এটা বানা সেটা বানা। ওরে বাবারে বাবা। স্কুল ছুটি হলেও রিভু কিন্তু পড়াশোনায় কোনো খামতি দেয়নি। এখন অল্প অল্প গল্পের বই পড়তে শিখেছে বলে ওইটা নিয়েই সারাদিন পড়ে থাকে। এই দেখুন এবার খেয়ে দে ও আজকে টিচার সেজে ওর বাবাকে কীরকমভাবে আজকে পড়াবে সেই ভিডিওটাই আমি ক্যাপচার করে রেখেছি। ভারী সুন্দর মুহূর্ত, জানেন তো, দুজনে পড়াশোনা করছিল। ভাবলাম ছোট্ট করে ক্যাপচার করে রাখি আর সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর শীতকালে সকালে কে এরকম গরম গরম চাউমিন খেতে ভালোবাসেন সবাই আমাকে কিন্তু জানাবেন কমেন্টে। আপনাদের ভিডিওটা কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। আমার ছোট খুদে ছানাটা যেই দেখেছে চাউমিন ওর বাবা একটু কেচাপ দিয়ে খাচ্ছে, অমনি ওরও দরকার হয়েছে। একটুখানি অল্প 2 ফোঁটা মিশিয়ে চাউমিনে একটু মাখিয়ে দিলাম। তারপর তিনি স্পুন দিয়ে খাওয়া শুরু করলেন। ও সরি ফর্ক দিয়ে। বাবা, আমি আবার স্পুন বলেছিলাম বলে সে আমাকে আবার ভুলও শুধরে দিল। যাই হোক, চলুন এইবার রিভু মাস্টার মশাই আর রিভুর বাবা ছাত্র, আর আমাদের বাড়িতে শীতের সকালে খুলেছে পাঠশালা। Mama pig? Yeah, Mama pig. And then the pig back. Oh, it's a Mama pig, man? And Daddy pig. That's a Daddy pig. And you got good seed bait. Peppa is scared, Teddy bear. No, Teddy bear. Peppa is smiling. No, it's scared. Sorry, scared. And then we get a bike. Taxi, bike, that's what car. Is that taxi, no? No, it's dump truck. Oh, sorry, the dump. And the car. Is it a taxi, no? No, it's car. Oh, okay, the car. A taxi. Not the taxi. And the airplane. It's a sheep, no? Sheep? No, it's airplane. Oh, airplane. Policeman and Teddy bear went back. Is it a Dr. Brown bear? No, we're policeman. Oh, sorry. And the policeman. Policeman. And then the red bag. Red bag. A mountains for the mountains. Where are the mountains? This. And trees. This. A scooter. This.
seat was? This. Yes. You can go Gabriella goat. Gabriella goat? Gabriella goat? And your mama pig. Gabriella goat টাকে? And daddy. Okay. And no. No, এটা no, এটা daddy, এটা no. Pizza. Pizza. A tomato pizza. Tomato pizza. পড়াশোনার বহরটা দেখলেন তো? হ্যাঁ, এই পাঠশালায় শুধুমাত্র পেপা পিগের গল্পই পড়ানো হয়। 18খানা বই আছে জানেন পেপা পিগের। দিন রাত 18খানা বই মনে হয় প্রতিদিন রিভু 18 বার করে পড়ে। বেলা বাড়ার সাথে সাথেই ফায়ার ট্রাক এসে হাজির হয়েছে রাস্তাঘাট পরিষ্কার করার উদ্দেশ্যে। কীরকম ঝকঝকে করে দেখুন পরিষ্কার করে দিয়েছে। আসলে এই ফায়ার ট্রাকের ক্ষেত্রে এখানে মানে ফায়ার ব্রিগেডেই না খুব ভালো ইকুইপমেন্টস থাকে। তাই দেখলাম কেউ অসুস্থ হলেও যদি অ্যাম্বুলেন্স আসে সাথে সব সময় একটা করে ফায়ার ট্রাক আসে। আর এই বড় ফায়ার ট্রাকটাকে দেখে রিভু ওর ছোট ফায়ার ট্রাকটা নিয়ে এসে বসে গেছে জানলার দিক থেকে। কোনো বিষয় একটু হার মানবে না। Do you have fire truck? রিভুর বাবা নিচে যেতে বলছিল ফায়ার ট্রাকটা সামনে থেকে দেখার জন্য। আমিই বারণ করলাম। আসলে আমাদের নিচে ফার্স্ট ফ্লোরে একজনের জানেন তো বার্ড ফ্লু হয়েছে, সেই জন্য একটু রিভুকে সাবধানেই রাখছি। হ্যাঁ, এখন না এই দেশে বার্ড ফ্লুটা বেশ ছড়িয়েছে। How many lights, Mama? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11. Oh, good job. Red lights আছে? 7. তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। খুবই একটা ছোট্ট ব্লগ, কিন্তু একটা ভীষণ কিউট ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। নমস্কার।